মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন দেয়, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবেই যাদের সাথে উলামায়ে কেরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ঠিক না বেঠিক? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কা থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা উলামায়ে কেরাম জানেন এটা আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে। উলামায়ে কেরাম যারা জেলখানায় ছিল আপনি জানেন তাদের ক্যারেক্টার। রমজান মাস উলামায়ে কেরাম প্রতিটা রমজান গেছে বাবা এক একজন 10 থেকে 15টা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামায়ে কেরামের সংগঠন এই রায়মনির আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না। আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো বাংলাদেশে একটা হিরোইন বদমাইশও থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জা করো জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খেতে পারবে না। একটা দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয় বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন, এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দিবেন না তো, এদের দিলে তো আবার খবর আছে, খিল্লে জানেন কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শায়েখরে গালি দিছিল, দিছিল না গালি? ইনুমিনু সিনুরে চেনেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোর্টে উঠেছে দেখছেন পচা ডিম কেমনে মারছে। এর তেতুল জেলখানায় মরে যাওয়া। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিসকি ঢেরে উঠেছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাইন্ধা, কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোর্টে উঠাইতে দেখতে যে জনগণের পচা ডিম মারে, মারে তুলে বকা মারে। কথা কর না কেন? হালাকে আলেমুল আমারে ধর্ষক সাজাইছো, আলেমুল আমারে চোর ডাকাত সাজাইছো, তারপরে তারা কোর্টে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করতো। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বোখারি লয়ে যায় দাঁড়ায় থাকতো, একটু সবক পড়াই দিয়ে দেন। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহ জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বা কোন রকম ভাবে ট্যালেন ফেরান করস, ছাত্র সমাজ, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপারান জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মধ্যে তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا
تعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم قل جاء الحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এখন আর ভয় নাই, শেখ হাসিনা নাই। শাশুড়ি কইতাম মাইরের ডরে। রায়মনি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল থানার উলামা একরামের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগে 30 আগস্ট 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলিমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম দামাত বরকাতুল্লাহ আলিয়া, সহসভাপতি হযরত আল্লামা আজিজুল হক আজাদি দামাত বরকাতুহু, আমন্ত্রিত উলামা ইকরাম আনিসুর রহমান, রিয়াদ মাহমুদ, সাইফুল ইসলাম, মুজাম্মিল হক এবং আজকের মাহফিলের আমার পরে যিনি আসতেছেন, এদেশের লক্ষ করে যুবকের কলিজার স্পন্দন, রাজপথের লড়াকু সৈনিক, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন দামাত বরকাতুহুল আলিয়া, ঢাকা। অনেক উলামা ইকরামের নাম এখানে আসছে: রফিকুল ইসলাম, বুরহানুদ্দিন আজমি, তানভীর হুসাইন, মুফতি হযরত আলী, আফজাল হুসাইন, শরীফুল ইসলাম, আবু ইউসুফ মাহমুদী সহ রায়মনি উলামা পরিষদের নির্বাহী কমিটির সবচাইতে যিনি আমাকে আনার জন্য মতামতের ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, উদীয়মান তরুণ বক্তা, আপনাদের এই কৃতি সন্তান হযরত আল্লামা হযরত মাওলানা কি জানি না রেজাউল করিম ইব্রাহিমি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। সকলের কাছে জিজ্ঞাসা করি, আপনারা এখন কেমন আছেন? সবার মুখে হাসি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো, আল্লাহ শুকর। বাংলাদেশ উলামা ইকরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো, টিটু বোঝেন গলা। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইট মাইক চেয়ারম্যান হোতা মোতা জুতা গুতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইতো। এই আযাব আর গজব মনে হয় আর আসবে না। একজন চুপ করে আমি এই কারণে বুঝছি তবে মনে রাখতে হবে, বাংলাদেশের কিছু অপদার্থ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া
মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে আলেম ওলামার পরে স্টিম রুলার চালিয়েছে, ধরা খেয়ে গেছে ডিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয়। ওর বাবা মুক্তিযোদ্ধার সময় রাস্তায়ও নামে না। আল্লাহ, শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? হয়? 30 সালে আল্লাহ আছে? ময়মনসিংহে আছে তো? সারা বাংলায় আছে? সারা পৃথিবীতে আছে? উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতো আমরা যাব না, সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তামাম পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, যিনি হায়াতের মালিক, রিজকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারীম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারে। তারপর বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না বেঠিক? গা ঢাকা দিয়ে আছে। ইনশাআল্লাহ এদের কোসাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে হাত উঠায়। মারহাবা মারহাবা। উলামা ইকরামের সমাবেশ এটা, রায়মনির ঐতিহ্যবাহী উলামা ইকরামের সমাবেশ। এই সমাবেশের আওয়াজগুলো হবে খালিদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা ইকরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে, ঈমানদের তাখতে তাও থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা ইকরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে পিটায়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় হবে। ইসলামের শত্রুরা শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শোনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা ইকরামের চোখের পানি কোনোদিন ব্যথা যেতে পারে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বিত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নেই? বলেন রাজি আছি না নেই? এই পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই। শোনেন কোরআনে কি বলে, তার সম্পর্কে আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আযীম। পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী, ঠিক না বেটি? যাকে এত বড়
লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা। বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন ছাড়া, পৃথিবীর কোন নেতার চরিত্র এরকম ফরমালিন ছাড়া নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর, এই বদমাইশের নাম জানেন? আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে জানি না। তাহলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ। আমার নবীকে ডাকাত উতুল্লিম বা'দা যালিকা জানিম। মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো না কোনো কালো, কালিমা, লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রে কালো একটা দাগ দেখা যায়। আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই। আজকে সেই বিমান আমার নবীর গালি দেয়, আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীর গালি দেয়। গালি দিতে পারবা, কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না। কথা ঠিক না ঠিক? মেরে ভাই দোস্ত বন্ধুগণ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিকভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিকভাবে প্রশান্তি লাভ করছি 5 আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা ততদিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা বল না? এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21 আগস্ট, ভুলে গেছেন? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ বাকিটা যারা করবে না গালটা বন্ধ করে দাও। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কর, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বউ ছেলে নিয়ে আরামে বাতাস খাবে। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল, জান্নাতের মেহমান আল্লামা আব্দুল হোসেন সাইদিরে নিছিল তার টেবিলের ঠাকুরের গুটায়। বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল, সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপতো। এরপরে নেয় না, আর যারেই নাই ওরে মুরগা বানাই দেয়। কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে ইনশাআল্লাহ। বলেন 100 সিট যদি উলামা একরামের থাকে, যে ঘরানারই হোক, হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। এরা হোক পরে সময় আছে, আন্দাজে খালি আমি যেখানে কম মহিনে মারবা দল দেওয়া যাবে, তোমার কত জোর আছে। মুমতাজ ক্লাস 2 পাস,
মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, স্যারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে, আসিফ আর একজন নাম কি নাহিদ, 25 বছর 24 বছর দুইটা টকবকে যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের বিসি ভিতরে যায়। 2 পাস মহিলারা স্যার বলতে পারছে, হারে দেখলে করছে। আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রও বুঝে না। তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছর আর 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে সার বলতে গুড়াকে নিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তা নাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলেন। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করেনি। বুখারী, এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবে। এই ব্যবস্থা করছে মারবো আবু জেহেল, কি ওই বয়ে রয়েছে নি, হালার ঘরে মাইরে লিয়ে আগে ঢাকায় মানুষ এবার শালার ঘরে মাইরে লিয়ে আগে ওই বলে এই বদরে আসছিলাম নবীরে মারার লেগে। চিন্তা করেন ক্যান্সার রাগের রাগ। হারাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, সোহাদায়ে বদর, তাদের কবরের পাশে যায় হাজিরা কাঁদবে। ঠিক না বেটি? জোরে বলেন। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবের কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবের সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল। উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল। নবীর সাথে এমন দরহাম বরমান তাদের প্রেম প্রীতি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতেই মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয়, সাথ দেয়, ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখেন। ঠিক না বেটি? আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জিহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই। ঠিক না বেটি? শুধু আপনাদের খেদমত আরজ করবো, আল্লাহ সব দেখেন, সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারেন। বাংলাদেশে বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো, ওটাকে জানোয়ার ঘর বলবো।
কুত্তা বিলের ঘর, কুকুর সিলগল বিড়ালের ঘরের মধ্যে নিয়ে উলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহ জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল, আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন দেয়, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবেই যারা সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না, ঠিক না বেঠিক? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কা থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা একরাম জানেন, কেন আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে, ঠিক না বেটি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কা থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায়ে উলা, উকবায়ে সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে, মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা ভাতিজার কথা হচ্ছে। ভাতিজাকে জিজ্ঞাসা করে, ভাতিজা আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনা ওয়ালারা তোমার নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়। উলামা ইকরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়া ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমার নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায়, চাচা আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা একরাম কথা বলতে পারেনি। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই। শুধু একটা কথাই বলবো, রব্বে কারীম সবকিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালেমকে বুঝায় দিবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে, সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল
তাওহীদের জনতা মুসলমান উলামায়ে কেরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি ভালো লাগে। কি তাকবীর এবার দেওয়া যায় না? মাশাআল্লাহ। আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমত আরজ করবো, গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে। জিহাদ তো এখন শুরু হয় নাই, সামনে কি হবে জানি না, তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ জ্বালাই রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই আনিসুল হক বলেছিল এই মাহুন্দাডায়, এই হিজড়াটাই কইছিল রাত 12টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর। মনে রাখবা স্যান্ডেলের চত্বর, ওই স্যান্ডেল গুলা গাঞ্জা করার হিরোইন করেন না, ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিদের, ওই স্যান্ডেল গুলা ছিল তাওহীদ গুজার, তাহাজ্জুদ গুজার ওলামায়ে কেরামের। তোমরা ভেবো না, আপনারা সবাই জানেন ওলামায়ে কেরাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল। সূরা ইউসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল। কি উল্লাস করতেছিল? এক ভাই আরেক ভাইরে বলতেছিল, রবিন ইয়াহুদারে বলতেছে, বড় ভাই মাইজেডারে কইতাছে, জুদ, শামায়ুন, ইদ্রিসা, নাফতালি, এগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাইগো নাম। তো নাফতালি বলতেছে এত লাফায়ও না, এত লাফায়ও না, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছো, মনে করছিস ইউসুফ মরে গেছে, ভেজাল শেষ হয়ে গেছে, আব্বার ভালোবাসা আমরা পাবো। ইউহী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আমার মন কয় আমরা যারে মারার লাগে কুয়ায় ফেলছি, তারে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে। এই আল্লাহর আছে না? শাপলা চত্বর তোমরা স্যান্ডেলের চত্বর বানাইছিলা, এখন বুঝা লবা শাপলা চত্বরে প্রত্যেকটা রক্তর ফোঁটার মূল্য তোমাদের দিতে হবে, দিতে হবে, ইনশাআল্লাহ দিতে হবে। অপেক্ষায় থাকেন, দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই যেটা নাফতালি ছিল, 3-4 নাম্বারটা, ও বলতেছে, শোনো আমার মন বলে আব্বা যে বলছে ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে মিশরের, আব্বা যে বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে, নবী হবে, আমার বিশ্বাস ইউসুফ নবী হওয়ার আগে মরবো না। কারণ নবীদের কথা মিথ্যা না, ঠিক না বেটে? কি নবীদের কথা মিথ্যা? হ্যাঁ, আমাগো মন্ত্রীর কথা তো সত্য। কি বন্ধুর বন্ধু, দুই বন্ধু একসাথে নৌকায় যাই লাগো, নৌকায় ওরসে যাইবো গা টলারে, দাড়ি মারি ছাইছে একবার নগেন বাবু হয়ে গেছে। মনে করছে দাড়ি ছাড়লে, দাড়ি ছাঁচলি মনে হয় আল্লাহ ছাড় দিয়েছে, মনে হয় সেইটাও দিছে। আর এসব লোকের ধরার পরে কয় আমারও দোস্তর কাউডেরও ধর। আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দেখে আমি বিপদে পড়ছি, হেও যদি পড়ে আমার জীবন চলে গেলে তার নাম করবে না। এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে, আপনি জানেন প্রত্যেকটা আলেমরে বলছে, বলেন কার কার নাম বলবেন। আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসলে বেড়ে চাই না। এটা হলো আলেমের দর। আর তোমার বন্ধু এতদিন মন্ত্রীর টেম্পিগিরি করলা, ভাই আমার একার দর্শ কয় যে দাড়ি চাচাটারে দর, ওইটা ওই 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 পোস্ট গার্ড যায় হারে কয় কি তোমার নাম এইটা, কয় উল্টায় পাল্টায় দেখ, উল্টায় পাল্টায় দেখ, হ্যাঁ ঠিকই আছে, ওই চান 2 বছর। এ মুসলমানের ফোলা, রসুলের কলিজা আঘাত করে তুমি বাঁচতে চাইলেও আল্লাহ বাঁচতে তোমার দেখে নেই। এই কথা আসতে বলবেন না, এটা ঠিক না বেঠিক? ও
আবার ফতোয়া কি দিছে জানেন? দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ। জান বাঁচাবার লাগে সুন্নাত ছেড়ে দিছে না, কই তোমার তো বাঁচাইতে পারলো না। বিচার তোমার কঠিন হওয়া উচিত, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে, ওখানে আমিন। তো দিলের কানে শুনবেন, আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে? আল্লাহ যদি কাউরে অসম্মানে না করে কেউ হতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের ভাই বললেন, এই তোরা যে বলতেছ ইউসুফ মরে গেছে, আব্বার কাছে ভালোবাসা পাবো, আমার মন বলে ইউসুফ নবী হওয়ার আগে মরবে না। বাজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এমপি মন্ত্রীগুলো বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পচা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান, আমার মালিক বলেন দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পাই, আমি মালিকরে ভুলিস না, আমি মালিক ছাড় দেই, ছেড়ে কখনো দেই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে বসে আছে, আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছি, জিবরাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ, আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই না আর কোনো নুসরাত চাই না। যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচিয়ে রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। ওই মালিক আমারে বাঁচাবে, ওই মালিক আমারে আমানতের সাথে রাখবে। উলামা একরাম যারা জেলখানায় ছিল আপনি জানেন তাদের ক্যারেক্টার। রমজান মাস উলামা একরাম প্রতিটা রমজান গেছে বাবা এক একজন 10 থেকে 15টা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামা একরামের সংগঠন এই রায়মনি আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না। আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো, বাংলাদেশে একটা হিরোইনসি বদমাইশও থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জা করো জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খেতে পারবে না, একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না, একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে, ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয়, বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন, এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দিবেন না তো, এদের দিলে তো আবার খবর আছে, কি লেগে জানেন কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে, কথা বল লাগে। কিন্তু মনে রাখবেন, আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশের যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয়, তখন তার সেনা প্রতিপত্তি যা ছিল সবগুলা ভাগাই লয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে তালবে ইমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন
স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দেগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকার সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, সুস্থির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান? সত্যি কথা চান? গোড়ার ডিম চান? এই যে রাজমনির যে কয়েক উলামা একরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চান্দা দেন, এটা বড় করবো, তাই দেন না। আর আপনারা দিবেন না আলেম ওলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারেন। ঠিক না ভাই? দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যায় ইনশাআল্লাহ বলেন। এতদিন তো সব বুবুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কয়ে একে অনেকদিন চলছে, আর একজন বাপরে ধীরে ধীরে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন না, আমরা তো খালি ধুয়ে দিয়ে একজনই খাই, চল আমার বিশ্বনবী। কথা কম না, আমরা মোল্লারাতে একজনই ধুয়ে দিয়ে খাই। আমরা মসজিদে যে নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যে আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যাই আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই, সব সমাজে আল্লাহ রসুলের কথা বলি। যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে, সংসদে যাই ওরা ওই কথাই করবে। কি চান না এরা? যা সবাই চান ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার বলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এ সংসদে চলো মিয়া, ঘরে ঘরে ঘোড়ার ডিম বহুত জ্বালাইছে। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এটা সুন্দর। আপনাদের মন মানসিকতা ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। শুধু আমার দিকে তাকান। আল্লাহ যদি কাউরে বাঁচায়, তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লাগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে। এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আলট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়ে আছে না কাইত হয়ে আছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আলট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন মহিলা মুসা আলাইহিস সালামের মারে একবার দিব না, বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ। ওর কাছে যাই তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারে কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালে আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা, শেখ হাসিনা, এই মুসলমানের বলা শুধু একটা কথার উত্তর দিবেন, ভাই কারো দালালি করার দরকার নাই, একজনের দালালি করেন, সে আমার আল্লাহ। ঠিক না বেটি? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্বনবী, সে নেতা। যেই নেতার চরিত্রে ভেজাল নেই, প্রত্যেকটা নেতার, এই বিএনপির কথা কবেন, হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি ফুল পরে। আমি ইলিয়াস রহমান জিয়াদির চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো। পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মানুষের চরিত্র ভালো। আরো দিছো একটা সে মদিনার উট, কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতেছে, এই যে ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, আমায় যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে, এমনি অসুস্থ মানুষ। আল্লাহ হেফাজত করুন, জোরে না আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যেতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ, কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর। আমার কলিজার টুকরা ময়মনসিংহে 30 সালের বাইরে গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন, জোরে না আমিন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খিদমতে একটা দিনে 400 আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সময় চলে এসছে, সময় চলে আসছে। আলে বলে আমার চোখের পানি বেতা যেতে পারে না। এই
যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শায়েখরে গালি দিছিল, দিছিল না গালি? ইনুমিনু সিনুরে চেনেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোর্টে উঠেছে দেখছেন পচা ডিম কেমনে মারছে। এর তেতুল জেলখানে মরে যাওয়া। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিসকি ডেরে উঠেছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাইন্ধা, কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোর্টে উঠাইতে দেখতে যে জনগণের পচা ডিম মারে, মারে তুলে বকা মারে। কথা কর না কেন? হালাকে আলেমুল আমারে ধর্ষক সাজাইছো, আলেমুল আমারে চোর ডাকাত সাজাইছো, তারপরে তারা কোর্টে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করতো। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বোখারি লয়ে যায় দাঁড়ায় থাকতো, একটু সবক পড়াই দিয়ে দেয়। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়েখ শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহ জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বা কোন রকম ভাবে তেরেন ফেরেন করস, ছাত্র সমাজ, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপার জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মধ্যে তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষের মুখ চাইবে ধরে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে। কথা ঠিক না? ঠিক। তাকান এদিকে, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিই। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসা ইসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বলেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল খাবার নিয়ে আসছে, আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন, আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছি। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা, যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন, এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে এই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে আমার মন কেন জানো বলে এই কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে সুরা তোর জন্য আমি রব্বে কারীম লিফটের ব্যবস্থা করেছি। বালতির ভিতরে পাও দুটা চাবি চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকলে আমি মালিক ধরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোর মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানের দিলটা এখন নরম করে দিবেন, আমি জানি না কার জানো
জনম দুঃখিনী মা নাই গো